হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং অল ওয়েল। সো আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিছু এক্সাম্পল নিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যগুলো কিভাবে তৈরি করব। এর আগের দিন যে ক্লাসটা আমি করিয়েছি সেখানে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং টেন্সের সম্পূর্ণ ধারণা আমি তোমাদেরকে দিয়েছি। যারা আগের দিনের ক্লাসটি করনি তারা আগের দিনের ক্লাসটি কমপ্লিট করবে, তারপরে এই ক্লাসে আসবে। ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। তো ক্লাস আমি খুব স্লোলি ভাবে বোঝাবো, যাতে তোমাদের কোথাও বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে? তো ক্লাসটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেন তোমরা কমেন্ট করো যে আমি এখানে বুঝতে পারলাম না। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মন দিয়ে দেখো, 100% না 200% বলছি, কোনো অ্যান্সার ভুল হবে না। চলো, তো আমি কালকে বাকি মানে আগের ক্লাসে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, তবে কিছু রুলস সেখানে দেওয়া দেওয়া ছিল না, সেই রুলসগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আজকে। ঠিক আছে? তো চলো, এখানে কি আছে হেডিংয়ে দেখো, এক্সাম্পলস অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা কিছু এখানে কি পাবো? এক্সাম্পলস পাবো। মানে এক্সাম্পলস মানে উদাহরণ পাবো। চলো, প্রথম নোটটা ভালোভাবে মন দিয়ে দেখো, কি বলেছে যে যে সমস্ত ভার্বের শেষে কি যে সমস্ত ভার্বের শেষে সিএইচ এসএইচ ডবল এস এক্স ডবল জেড ও থাকবে, মানে কোনো একটা ভার্ব ধরো, যে ভার্বের শেষে ভার্বটা এন্ডিং হচ্ছে, যেমন ধরো সাপোজ টিচ বলে একটা ভার্ব আছে, টিইএ সেচ, টিচ মানে হচ্ছে শেখানো, সরি, টিচ মানে শেখানো। এই ভার্বটি শেষ হচ্ছে সিএইচ দিয়ে, দেখো এখানে সিএইচ আছে। যদি এই রকম ভার্ব, যদি মানে এইরকম শেষ যে লেটারগুলো, ঠিক আছে, এই সিএইচ হোক বা এসএইচ হোক বা ডবল এস হোক বা ডবল জেড হোক বা ও থাকে, যদি ও থাকে তাহলে তাদের শেষে আমরা কি করব? তাদের শেষে আমরা ইএস যুক্ত করব। তাদের শেষে কি যুক্ত করব? তাদের শেষে আমরা ইএস যুক্ত করব। ওকে, নেক্সট চলো, এই পয়েন্টটা দেখো ভালো করে। যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে এবং ওয়াইয়ের ঠিক আগে, মানে ওয়াইয়ের ঠিক আগের মুহূর্তে কনসোনেন্ট থাকবে, ওয়াইয়ের ঠিক আগে কি থাকবে? কনসোনেন্ট থাকবে, সেখানে ওয়াই উঠিয়ে, মানে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? ওয়াইটাকে উঠিয়ে ওয়াইয়ের স্থানে কি বসাবো? আই বসাবো। ওয়াইটাকে উঠিয়ে দিলাম, দিয়ে কি বসাবো? আই বসাবো। এবং ইএস, তার সাথে কি যুক্ত করব? ইএস যুক্ত করব, দিয়ে টার্মটা কি হয়ে যাবে? আই ইএস। ওকে, সরি, আইএস হয়ে যাবে। দেখো আমি এখানে এক্সাম্পল নিয়েছি, দুটো এক্সাম্পল রয়েছে। ক্যারি মানে হচ্ছে, দেখো ক্যারি মানে বহন করা, ক্যারি মানে বহন করা। ক্যারির সাথে আমি দেখো কি করেছি, সি এ ডবল আর ওয়াই আছে, দেখো সি এ ডবল আর ওয়াই, ওয়াই জায়গায় কি হয়েছে? ওয়াই জায়গায় আই হয়েছে, দেখো আই বসেছে, দিয়ে ইএস যুক্ত হয়েছে, দিয়ে ওয়ার্ডটা কি হয়ে গেল? ক্যারিজ। ওকে, নেক্সট দেখো ক্যারি, সরি, ক্রাই, ক্রাই মানে কান্না করা, দেখো কি হয়েছে? ওয়াইটা উঠে গিয়ে ওয়াইটা উঠে আই হয়েছে এবং ইএস যুক্ত হয়েছে, দিয়ে কি হয়েছে? ক্রাইস। ওকে, তো এই ফর্মুলাটার কাজ হচ্ছে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের ঠিক আগে কনসোনেন্ট থাকে, তখন কি হবে না, ওই ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট, এটা দেখো, এই নোটে কি বলছে, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, এটাতেও আবার ওয়াই আছে, দেখো ওয়াই থাকবে এবং ওয়াইয়ের ঠিক আগে এবার বলেছে কি? ভায়োল। আগেরটা কি ছিল? কনসোনেন্ট, এবার আছে কি? ভায়োল। ওয়াইয়ের ঠিক আগে যদি ভায়োল থাকে, সেখানে ওয়াইয়ের সাথে শুধুমাত্র এস যুক্ত হবে। কি যুক্ত হবে? সেখানে ওয়াইয়ের সাথে শুধুমাত্র এস যুক্ত হবে। যেমন এক্সাম্পল নিয়েছে, দেখো প্লে মানে হচ্ছে খেলা করা, প্লে মানে কি করা? প্লে মানে হচ্ছে খেলা করা, প্লের সাথে কি যুক্ত করেছি? দেখো এস যুক্ত করেছি, কারণ এটা আমাদের রুলসেই বলা আছে যে ওয়াইয়ের আগে যদি ভায়োল থাকে তাহলে ওয়াইয়ের শেষে আমরা শুধুমাত্র এস যুক্ত করতে পারবো। ওকে, চলো এবার তোমাদেরকে আমি এক্সাম্পল নিয়ে এবার ভালোভাবে বোঝাই। দেখো, হাতেই মুছে দিলাম, ডাস্টার নেই।
দেখো অ্যারাইজ দিয়ে বাক্য তৈরি করব, ঠিক আছে। আগের দিনের ক্লাসের সেই ভার্বগুলোই আছে এখানে। অ্যারাইজ মানে কি? ওঠা। সাপোজ ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, কি করব? সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটা আমরা কিভাবে লিখবো ইংলিশে? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা প্রতিদিনের কি একটা বিষয় যে সূর্য পূর্ব দিকে ওঠে, মানে একটা চিরন্তন সত্য। এই ধরনের বাক্যগুলো আমরা কিসে বলবো? কোন টেন্সে বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো চলো রেড পেন ইউজ করি, অ্যান্সারটা করি। কিভাবে করব? দেখো, দ্য সান, সূর্য পৃথিবীতে একটি আছে, তার জন্য দা বসাবো। তাহলে দ্য সান, দ্য সান। এবার দেখো সাবজেক্টের পরে আমাদের কি বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। তাহলে দেখো আমাদের ওঠা ইংলিশ কি আছে? ওঠা ইংলিশ হচ্ছে অ্যারাইজ, এ আর আই এস, অ্যারাইজ, অ্যারাইজ বসাও, এ আর আই এস, অ্যারাইজ। সূর্য পূর্ব দিকে ওঠে, এবার অ্যারাইজের সাথে কি যুক্ত করতে হবে জানো? এস যুক্ত করতে হবে। অ্যারাইজেস ইন দা, কোনো দিকে বোঝালে কি বসে? ইন দা ইস্ট, আগের দিন বুঝিয়েছি, ইয়ে এস টি। চলো ফুল স্টপ। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাই, ভালো করে ভালো করে বোঝো। দেখো প্রথমে হচ্ছে আমাদের কি? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে কি? সাবজেক্টের পরে কি বলো? ভার্ব। ভার্বের সাথে কি কি যুক্ত করতে হয়? ভার্বের শেষে আমাদের সাবজেক্ট অনুযায়ী, এই ভার্ব অনুযায়ী এস বা ইএস বা আইইএস, মানে ভার্বের স্ট্রাকচার অনুযায়ী, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়। তারপর কি যুক্ত করতে হয়? তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট। তো এটা আমাদের অ্যাকচুয়াল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে আমরা সাবজেক্ট দু রকম পাই, একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গল নাম্বার বলি, ঠিক আছে। আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়ে যাবে, তখন এই ভার্বটার সাথে এস বা ইএস বা আইএস এর যে ম্যাটারটা চলে আসবে। তো আমরা দেখো ভালোভাবে বুঝো, ইএস কখন কখন ব্যবহার হয় আমরা বুঝে গেছি। ইএসটা বুঝেছি তো, ইএস, এই যে ইএস এর ম্যাটারটা আমি এখানে শিখিয়েছি। যে সমস্ত ভার্বের শেষে কি থাকছে? সিএইচ, এসএইচ, ডবল এস, এক্স, ডবল জেড, ও থাকবে, তাদের শেষে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। দেখো ঠিক আছে, এক্সাম্পলও দিয়েছিলাম টিচ, টিচার, টিচ দিয়ে, ঠিক আছে। আর আইএস এর ব্যবহারটা দেখো, আইএস কখন ব্যবহার করছি? যে সমস্ত ভার্বের শেষে কি থাকবে? ওয়াই থাকবে, এবং ওয়াইয়ের ঠিক আগে কনসোনেন্ট থাকবে, তখন ওয়াইয়ের স্থানে কি হচ্ছে? আই হচ্ছে, এবং তার সাথে ইএস যুক্ত হচ্ছে, দিয়ে আমাদের আইএস হয়েছে। ওকে। আর এই দুটো ক্রাইটেরিয়া ছাড়া, এই দুটো ক্রাইটেরিয়া ছাড়া বাকি সমস্ত ভার্বের শেষে এস যুক্ত করতে পারবে তুমি। সেই কারণে দেখো এই যে এই দুটো, এখানে যে অ্যারাইজ ভার্বটা আছে, ওই দুটো ক্রাইটেরিয়া ছাড়াই তো আছে। আর দ্য সান, এই সানটা তুমি না আমি, আমিও না তুমিও না, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট একটি, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট একটি, সেই কারণে আমাদের ভার্বের সাথে এস বা ইএস বা এস যুক্ত করতে হয়। সেই ভার্ব অনুযায়ী আমরা এস যুক্ত করেছি, এবং একটা দিকে বোঝালে ইন দ্য ইস্ট আমরা সেই কারণে ব্যবহার করেছি, ইন দ্য ইস্ট, ঠিক আছে। চলো এবার এক ব্লো ভার্বটা দিয়ে একটা বাক্য তৈরি করি, ঠিক আছে। চলো, আচ্ছা, ঠান্ডা বাতাস বয়, যদি বলি ঠান্ডা বাতাস বয়, কিভাবে লিখবো এটা? ঠান্ডা বাতাস বয় মানে ঠান্ডা, কুল উইন্ড, তাই তো। এই ঠান্ডা বাতাসটা কি? সাবজেক্ট। ঠান্ডা বাতাসটা কে? তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন, একটা বস্তু, ঠিক আছে। একটা বাতাস একটা কি? একটা উপাদান, এলিমেন্ট। তো সেটা তুমি না আমিও না, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তার জন্য ভার্বের সাথে এস বা ইএস বা এস যুক্ত করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য আওয়ার ভার্ব স্ট্রাকচার। তো দেখো এটা আমরা করি, চলো দেখি কি করব। ঠান্ডা বাতাস মানে কি লিখবো? দ্য কোল্ড
কোল্ড উইন্ড, দ্য কোল্ড উইন্ড মানে হচ্ছে ঠান্ডা বাতাস। এবার বওয়া ইংরেজি কি? বওয়া ইংরেজি ভার্ব কোথা থেকে? ভার্ব শেষে থাকে, বাংলা বাক্যে ভার্ব কোথা থেকে? শেষে থাকে। বওয়া ইংরেজি হচ্ছে BLOW। তো এই যে ভার্ব, এই ভার্বটা আমাদের ভার্বটা শেষে ওয়াই আছে? ওয়াই নেই, তাহলে IS বসানোর দরকার নেই বা এস যুক্ত করারও দরকার নেই। সরি, ওয়াই নেই, ওয়াই এর আমাদের যে রুল সেটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে না। তারপর ভার্বের শেষে CHSH ও নেই, ও যুক্ত হচ্ছে না, তাহলে আমাদের কি যুক্ত হবে? শুধুমাত্র এস যুক্ত হবে, ব্লোস দিয়ে ফুল স্টপ দিয়ে দাও। চলো এবার প্লে ভার্বটাকে নিয়ে একটা বাক্য তৈরি করি। প্লে ভার্বটাকে, যেমন ধরো শিশুটি 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 ঘরের মধ্যে খেলা করে। ঘরের মধ্যে খেলা করে। শিশুটি ঘরের মধ্যে খেলা করে, এটা কিভাবে লিখবো? দেখো, শিশুটিটা আমাদের হচ্ছে সাবজেক্ট। বাংলা বাক্যে আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, ইংলিশ বাক্য আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, ঠিক আছে? তাহলে টি আছে, দা বসাও। শিশুটি ইংলিশ কি? চাইল্ড, CHILD, দ্য চাইল্ড। এবার দেখো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কি বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। ভার্ব বসে তো, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। তো আমাদের বাংলা স্ট্রাকচারে ভার্ব শেষে থাকে। কোথায় থাকে? ভার্ব শেষে থাকে। তাহলে দেখো ভার্বটা শেষেই আছে, খেলা করা। আর খেলা করা ইংরেজি কি জানো? এই যেখানে আমি এক্সাম্পল দিয়েছিলাম, প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। তো চলো লিখি, PLAY, প্লে। দ্য চাইল্ড প্লে। শিশুটাকে তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাই তো? তার জন্য আমরা কি করব? এস যুক্ত করব। প্লেস। এস কেন করলাম? ওয়াই আছে, IS করতে পারতাম, কারণ ওয়াইয়ের আগে কি আছে? ভায়োল আছে। রুলসটা ভালো করে পড়ো। যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়াইয়ের ঠিক আগে ভায়োল থাকবে, সেখানে ওয়াইয়ের সাথে শুধুমাত্র এস যুক্ত হবে। ওকে, দ্য চাইল্ড প্লেস, কোথায় খেলে? এবার দেখো বিষয়টা ভালোভাবে বুঝবে। ঘরের মধ্যে, তাহলে আমরা বাংলা বাক্য এই দিক থেকে লিখেছি, কিন্তু ইংরেজি বাক্যটা কি হচ্ছে জানো? উল্টে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করো। দেখো, খেলা করা আগে লিখেছি, সাবজেক্ট প্রথমে আমাদের বসেছে, ঠিক আছে? সাবজেক্ট প্রথমে বসেছে, কিন্তু তারপর থেকে উল্টোতে শুরু করেছে। দেখো, খেলা করা আগে লিখেছি, তারপরে এবার কি লিখবো? মধ্যেটা লিখবো। মধ্যে ইংলিশ কি? ইন দা। ইন মানে মধ্যে, দাটা আমাকে বলতে হবে যেহেতু ঘরটাকে নির্দিষ্ট করছে। তারপর হচ্ছে রুম, ফুল স্টপ। তো এইভাবে আমাদেরকে বাক্যগুলি তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমি আরো দু চারটে এখানে ব্রেক দিয়ে আমি বোঝাচ্ছি, দাঁড়াও, বোর্ডটা একটু মুছতে হবে। সো প্লিজ ওয়েট ফর 30 seconds. I'll take my eraser for washing or for erasing my board. ওকে, চলো। এবার আমরা ব্রেক দিয়ে একটা বাক্য তৈরি করব, যেমন ইম্পর্টেন্ট ভার্ব রয়েছে যেটা আমাদের বোঝানো যাবে, ঠিক আছে? যাতে তোমাদের মাইন্ডটা ক্লিয়ার হয়ে যায়, সেটা নিব, ঠিক আছে? চলো। আচ্ছা, ব্রেকটাকে নিই, চলো। ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা। আচ্ছা আচ্ছা, তিনি, তিনি বলতে আমি এখানে মহিলাকে বোঝাচ্ছি, হ্যাঁ? তিনি বিস্কুটটি বা তিনি একটা কোনো কিছু প্রোডাক্টের নাম বলো। তিনি, আচ্ছা বিস্কুটটি লিখি, বিস্কুটটি
বিস্কুটটি ভাঙে। ওকে, এই বাক্যটা কিভাবে লিখবো দেখো। দেখো তিনিটাকে, তিনি এখানে মহিলা, আমি ব্যাকেটটা বোঝাবার জন্য তোমাদেরকে ইঙ্গিত দেওয়ার জন্য লিখেছি এটা, ঠিক আছে। তাহলে সি লিখবো, সি মানে হচ্ছে মহিলা। তারপরে এবার ওকে কি করতে হবে, যে স্ট্রাকচার কি ছিল, ভার্বটাকে নিতে হবে। ব্রেক স্ট্রাকচার আমি মুছে দিয়েছি, তোমরা যারা যারা খাতায় নোট করেছো, এই জন্য আমি বলেছি খাতায় নোট করো। খাতায় যদি না নোট করো তুমি পারবে না ইংরেজি ভাই শিখতে। ইংরেজি এত সহজ না, আমি তোমাদের কাছে একবারে ইজি করে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করো প্লিজ। ওকে, তাহলে সি ব্রেক, সি ব্রেক। দেখো কিভাবে ইংলিশটা সোজা হচ্ছে, দেখো তিনি মানে হচ্ছে সি, এবার উল্টোতে উল্টো পিছন দিক থেকে আসবে, ভাঙে মানেটা আগে লিখেছি, ভাঙে এসছে, এসছে ভাঙে। তারপরে এবার কি আসবে, বিস্কুট আসবে, বিস্কুট টি ছিল, বিস্কুট টি করো, তাহলে দা, সরি একটু দাঁড়াও, একটু জায়গা নিই, দা বিস্কিট, BIS CUIT দিয়ে ফুল স্টপ। তো সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, আর ব্রেক হচ্ছে এমন একটা ভার্ব যেটার সাথে আমরা CH SH SSZ এইসব কিছু নেই, অয়ও নেই, তাহলে আমাদের শুধু এস যুক্ত হবে, ব্রেকস দ্য বিস্কিট। তো চলো এবার তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাই, যেটা তোমাদেরকে আরো ইংরেজি ভাষাটাকে সহজ করে তুলবে। বাংলা স্ট্রাকচার কি, বাংলা গঠন, সরি বাংলা গঠন আর ইংরেজি গঠন তোমাদেরকে শেখাবো আজকে। দেখো ভালোভাবে বোঝো, বাংলা গঠনে কি হচ্ছে, প্রথমে আমাদের কি থাকছে, সাবজেক্ট, আর বারবার বড় করে লিখছে না, সাবজেক্ট বাংলা গঠন, তারপরে কি থাকছে জানো, অবজেক্ট, তারপরে বাংলা গঠনে কি থাকছে, লাস্টে ভার্ব থাকছে। তাহলে বাংলা বাক্যে আমরা দেখে বুঝে যাবো যে লাস্টে আমাদের কি থাকে, ভার্ব থাকে, তাই না। আর ইংরেজি বাক্যতে কি হচ্ছে, ইংরেজি বাক্যতে প্রথমে আমাদের কি থাকছে, সাবজেক্ট, মাঝখানে কি থাকছে, ইংরেজি গঠনে মাঝখানে ভার্ব থাকছে, তারপরে কি থাকছে, অবজেক্ট থাকছে। এই কারণে আমাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়। আমরা বাংলা বাক্যটা কিভাবে লিখি, যেমন আমি সাপোজ এখানে লিখছি যে তারা বই পড়ে, ভালোভাবে দেখো, তারা বই পড়ে, এটা কিভাবে দেখো লেখা হয়েছে, তারা হচ্ছে আমাদের কি, দেখো বাংলা গঠনে, বাংলা গঠন এটা, তারা হচ্ছে সাবজেক্ট, তাহলে তারা ইংলিশ কি, দেই, সাবজেক্টের পরে কি আছে দেখো, বাংলা গঠনে অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, তাই তো, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে দেই যদি আমরা এরকম ভাবে সাজাই, তাহলে আমরা কি লিখবো, দেই বুক, তারপরে কি আছে দেখো, ভার্ব আছে, বাংলা গঠনটাই লিখছি ভাই, দেই বুক রিড, এটাই আমরা করি, দিয়ে ফুল স্টপ দিয়ে আমরা আমাদের প্রাইভেট মাস্টারকে দেখাই বা স্কুলের টিচারকে দেখাই, স্যার আমার উত্তর ঠিক হয়ে লিখে দিয়েছি। কিন্তু এটা না ভাই, এটা না, আমরা কি করব, কিচ্ছু করতে হবে না ভাই, দেখো দেই লিখলে, দেই, তারপর আমাদের মাঝখানে কি আছে, সাবজেক্টের পরে কি আছে, মাঝখানে ভার্ব দাও, দেই রিড, তারপর আমাদের অবজেক্ট কি আছে, অবজেক্টটা দিয়ে দাও, অবজেক্ট আমাদের মাঝখানে থাকে, বাংলা বাক্যে অবজেক্ট মাঝখানে থাকে, তাহলে এখানে অবজেক্ট মাঝখানে আছে, অবজেক্টটাকে দাও লাস্টে, বুকস, তারা যেহেতু অনেকজন তার জন্য বুকের সাথে এস করে দিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো এই ভার্বগুলো তোমরা খাতায় নোট করে নিবে, ঠিক আছে, তোমাদের দিয়ে তোমরা নিজেরা বাক্য তৈরি করো, প্রেজেন্টে বর্তমানে বলো, বলে বাক্য তৈরি করো। আর যদি আরও এক্সাম্পল চাই আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।
তার আগে চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার ভাই বোনদের কাছে শেয়ার করো যাতে তোমার ভাই বোনরাও শিখতে পারে। ঠিক আছে, তো ইংলিশটাকে আমি আমার মনে প্রাণে চেষ্টা করছি তোমাদের কাছে সহজলভ্য করে তোলা। ঠিক আছে, তো I hope you have got my points. Okay, so I will meet you in the next video. Tata, bye.